হ্যালো বন্ধুরা, আগের ক্লাসে আমরা ক্লাস 10 এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1.1 এর 5 দাগের অঙ্কগুলো করেছি। আজকে আমরা 6 দাগের 1, 2 এবং 3 দাগের অঙ্কগুলো করব। তো চলো দেখি 6 দাগের অঙ্কগুলো কি বলছে, কি চেয়েছে আমাদের। বলছে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। কি বলছে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, অর্থাৎ কি বলতো, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, যেখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্সের সহগ এবং সি হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ এক্স জিরোর সহগ। এটা আমাদেরকে নিয়ে আসতে হবে কোথা থেকে? এই অঙ্ক দেওয়া আছে সেটা থেকে আমাদেরকে কি করতে বলেছে? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 আকারে নিয়ে আসতে বলেছে। তাহলে চলো 1 নম্বরটা করি আমরা। 1 নম্বরটা কি বলছে? যে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। বলছে একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। কি বলছে? তার দৈর্ঘ্যটা প্রস্থর অপেক্ষা 3 মিটার বেশি। এখানে কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া নেই। তাহলে আমরা কি করব? প্রস্থটা ধরে নেব। কি বলছে? একটি আয়তক্ষেত্র। বলে ধরো এটা একটা আয়তক্ষেত্র যার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, আর এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। বলছে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং বলছে আরেকটা কি, যে দৈর্ঘ্যটা দেওয়া আছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো আমরা কি করব? যে প্রস্থটাকে আমরা ধরে নেব। তো লিখি চলো, যে ধরি আয়ত ক্ষেত্রটির প্রস্থ সমান x মিটার। তার দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য বলেছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি হবে? 3 মিটার বেশি বলছে। কার থেকে? প্রস্থ থেকে। তাহলে কি হবে? x প্লাস 3 মিটার। এবার আমরা কি জানি? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি জানি? যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি কি বলতো? রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এখান থেকে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে বের করো, যে অতএব আমরা জানি, এভাবে লিখে দাও, যে আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা আমরা জানি। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি, এটার মানটা বসিয়ে দাও দেখি, যে মান কি আছে? দৈর্ঘ্য স্কোয়ার মানে কি আমাদের? এটা দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে কি? এক্স তার স্কোয়ার। ঠিক আছে। এবার প্রশ্ন আমাদের দেখো, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? যে 15 মিটার। আমরা এখান থেকে কর্ণের দৈর্ঘ্য কত পেলাম? রুট এক্স প্লাস 3 তার স্কোয়ার, এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা পেয়েছি। তাহলে আমরা শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতে পারি যে প্রশ্নানুসারে এটা কর্ণের দৈর্ঘ্য সমান 15। তাই লিখো যে রুট এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 15। এবার এখান থেকে ভাঙবো, এই সমীকরণটাকে ভেঙে এই সমাধান করে আমরা কিনে আসবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে নিয়ে আসবো। তাহলে দেখি এটাকে যদি আমরা স্কোয়ার করি দু সাইডে, তাহলে আমাদের রুটটা উঠে যায় না? রুট উঠে যায়। তাহলে দিয়ে দাও, রুটটা উঠিয়ে নাও, যে এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 15 স্কোয়ার বা, এবার দেখো এটা আমাদের কি এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে না এখানে? যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আমরা কি জানি? যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা জানি। তাহলে এটা একই রকম বসাবো, এখানে এর জায়গায় কি আছে? এক্স আছে। তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স, বি মানে হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার
প্লাস এক্স স্কোয়ার, এটাকে এপারে নিয়ে চলে আসলাম, আর 15 স্কোয়ার করলে কত হবে 225, 225 হবে, আর ইজিক্যাল টু 0 করে দিলাম। তাহলে বা এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে কত হচ্ছে আমাদের দুটো এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে 2x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6x প্লাস 9 মাইনাস 225 ইজিক্যাল টু 0। তাহলে বা 2x স্কোয়ার প্লাস 6x, এবার দেখো এখানে প্লাস 9 আছে, এখানে মাইনাস 225 আছে। তাহলে অবশ্যই আমরা কি জানি যে দুরকম যদি চিহ্ন থাকে আমাদের কি করতে হয়, দুরকম চিহ্ন থাকলে আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কোনটা থেকে বিয়োগ করব, বড়টা থেকে বিয়োগ করব। আর চিহ্নটা কি নিতে হবে, যেটা থেকে আমরা বিয়োগ করব তার চিহ্নটা নিব। তাহলে এখান থেকে যদি 225 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত হয়, 9 বাদ দিলে কত হয়, এখানে কি ধরতে হবে, যেহেতু 5 কম হয়ে যাচ্ছে তাহলে কত ধরো 15, 15 থেকে 9 বাদ দিলে কত হয়, 15 থেকে 9 বাদ দিলে 6, 1 চলে আসে এখানে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, এখানে 2, তাহলে আমরা কত পেলাম 216। তাহলে কি হবে চিহ্নটা, মাইনাস 216 ইজিক্যাল টু 0। এবার দেখো এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিই, 2 কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এখানে কত 2 1 কে 2 আর 0, 8 দুগুণে 16, এটা পাই ইজিক্যাল টু 0। তাহলে বা দিয়ে লিখতে পারি আমরা, বাদে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজিক্যাল টু 0। দেখো এটা আমরা এই সমীকরণে দেখো তো যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে হয়েছে কিনা, দেখো যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 আছে, অবশ্যই আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব প্রদত্ত 1 নং সমীকরণটি লিখতে পারি যে অতএব যে 1 নং সমীকরণটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে বুঝতে পারলে তোমরা কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমরা আয়তক্ষেত্রের প্রস্থটা ধরে নিলাম কি বলতো x মিটার, তাহলে দৈর্ঘ্যটা কি হবে 3 মিটার বেশি বলেছে, তাহলে কি হবে x প্লাস 3 মিটার। এবার এখান থেকে আমরা বের করতে পারি যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আমরা জানি কি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি জানি, যে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানটা বসিয়ে দিলাম। এবার আমাদের কর্ণের দৈর্ঘ্য এখানে 15 মিটার বলে দেওয়া আছে, তাহলে এখানে সেটা করে নিলাম, শর্তানুসারে করলাম যে এটা কর্ণের দৈর্ঘ্য সমান সমান এটা। তাহলে কি পেলাম আমরা, যে এটা মানটা বসিয়ে আর কি দুদিকে স্কোয়ার করে দিলাম, দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে আমরা কি পাবো, এই রুটটা উঠে যাবে, রুটটা উঠে দিলে কেটে থেকে গেল এক্স প্লাস থ্রি তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 15 স্কোয়ার। এবার দেখো তো এটা আমরা এ প্লাস বি তাহলে স্কোয়ার ফর্মুলা হিসাবে পাচ্ছি, তাহলে সেটাই করলাম আমরা, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস সি এটা পেলাম, ভেঙে আমরা কি পাচ্ছি, ভেঙে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজিক্যাল টু 0। এটা আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে পেয়ে যাচ্ছি। অতএব আমরা কি 1 নং সমীকরণটি কি বলতো, 1 নং সমীকরণটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাই আমাদের চেয়েছে, এটা দেখাতে বলেছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। তাহলে বুঝতে পেরেছো তোমরা, আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা 2 দাগের অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2 নম্বর অঙ্কটা বলেছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। বলছে কত টাকায়, 80 টাকায় কয়েক কিগ্রা, পরিমাণটা বলেনি যে কত কিগ্রা কিনেছে, ধরে নিতে হবে আমাদের। তাহলে কি বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। অর্থাৎ কি বলছে, যে 80 টাকায় একটা ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলো, তো আমরা ধরে নেব কি যে 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিল। এবার বলছে যদি ওই টাকায়, অর্থাৎ কি বলতো 80 টাকায়, যদি 80 টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, বলছে তিনি যদি আরও ওই টাকায় আরও যদি 4 কিগ্রা চিনি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, 1 টাকা কম হতো আগের তুলনায়। তাহলে আমরা কি করবো, ধরে নেব, তাহলে আমরা ধরে নিই যে ধরি ওই ব্যক্তি 80 টাকায়, ধরে নেব যে ওই ব্যক্তি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। ধরে নেব ওই ব্যক্তি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয়
করেছিলেন। তাহলে অতএব লিখতে পারি যে 1 কিগ্রা চিনির দাম কত হবে? তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে বলো তো? 80/x টাকা। কি বলছে? যদি x কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে? 80/x টাকা হবে রৈখিক নিয়মে। তাহলে এখানে লিখে দিই যে অতএব 1 কেজি বা 1 কিগ্রা, কেজি বা কিগ্রা চিনির মূল্য হবে সমান 80/x টাকা। এটা হবে 80/x টাকা হবে। এবার কি বলছে যে ওই টাকায়, অর্থাৎ কত টাকায়? 80 টাকায় যদি তিনি 4 কিগ্রা চিনি যদি বেশি পেতেন, তাহলে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে কি লিখতে পারি এখানে? যে তিনি ওই টাকায়, অর্থাৎ কি 80 টাকায় তিনি যদি, যে লিখতে লিখব এখানে, তিনি যদি 80 টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে তার তিনি যদি 80 টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি, 80 টাকায় 4 কিগ্রা চিনি বেশি পেলে তখন তিনি চিনি পেতেন x প্লাস 4 কেজি বা কিগ্রা। বুঝতে পারলে? কি আমাদের বলে দিয়েছে যে 80 টাকায় কয় কিগ্রা চিনি ক্রয় করেছেন, তো ধরলাম যে ওই ব্যক্তি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। এবার বলছে তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে? 80/x টাকা। এবার কি বলছে যে ওই ব্যক্তি ওই টাকায়, অর্থাৎ 80 টাকায় যদি তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে 1 টাকা কম হতো। তাহলে যদি 4 কিগ্রা চিনি, আরও যদি 4 কিগ্রা চিনি বেশি পায়, তাহলে কি হবে? তাহলে x প্লাস 4 কেজি পাবে। তাহলে এবার লিখবো অতএব 1 কিগ্রা চিনির দাম কত হবে এখন? তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে? তাহলে 1 কেজি চিনির মূল্য বা দাম, চিনির মূল্য হবে সমান কি হবে? 80/x প্লাস 4 টাকা। এটা হবে। এবার কি বলেছে আমাদের শর্তানুসারে কি হবে বলো তো? আমাদের শর্তানুসারে কি হবে? যে আমাদের বলে দিয়েছে তাহলে কি এটার থেকে এটা 1 টাকা কম হবে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? যে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি না যে 80/x মাইনাস 1 সমান 80/x প্লাস 4। এটা আমরা লিখতে পারি, এটা লিখতে পারি শর্তানুসারে, কারণ বলে দিয়েছে যে এটা থেকে এটা আমরা কি বলবো পাবো? 1 টাকা কম হতো, কম টাকা লাগতো। তাহলে এখানে এটা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা এটা করতে পারি না যে 80/x মাইনাস 80/x প্লাস 4 ইজিক্যাল টু 1 করতে পারি। এটা করতে পারি আমরা যে 80/x মাইনাস 80/x প্লাস 4 ইজিক্যাল টু 1। তাহলে বা এবার এটা কি করছি? এই দুটো থেকে আমরা কি করব? লসাগু করব। লসাগু করলে কি হবে? x ইন্টু এক্স প্লাস 4। তাহলে কি x কেটে যায়, তাহলে এখানে কি পাই? যে 80 গুণিত এটা, তাহলে একবারে আমি গুণ করে বসিয়ে দিচ্ছি বা এক লিখে দাও, x প্লাস 4 মাইনাস এটা কেটে যায়, তাহলে কি পাই এখানে? 80x ইজিক্যাল টু 1। বা কি পাই এখানে? যে 80x প্লাস 3 4 8 32 320 মাইনাস 80x বাই এক্স স্কোয়ার প্লাস 4x ইজিক্যাল টু 1। এটা পেলাম আমরা। এবার এখান থেকে কি দেখো তো, প্লাস 80x মাইনাস 80x কেটে যায় না? কেটে যায়। এবার আমরা বজ্রগুণন করে নিচ্ছি। বজ্রগুণন কি করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 4x সমান 320 বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইজিক্যাল টু 0। দেখো তো তোমরা, এই সমীকরণটা আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে পেয়েছি কিনা? দেখো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320, তাহলে পেয়েছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই সমীকরণটা একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। লিখে দেবো
যে অতএব 1 নং সমীকরণটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চলো এবার আমরা 3 দাগের অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, একই রকম 3 দাগের অঙ্কটা আমাদের চেয়েছে কি বলতো, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। অর্থাৎ কি বলতো, যে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এটার আকারে আমাদের কি বলেছে, নিয়ে আসতে বলেছে। তাহলে আমরা নিয়ে আসি। আগে কোশ্চিনটা পড়ে নিই কি বলছে। কোশ্চিনটা দেখো তো, বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব, দেখো এটা একটা স্টেশন আর এটা একটা স্টেশন, এই স্টেশনের দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত বলেছে, 300 কিলোমিটার বলেছে। বলছে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, যে এই ট্রেনটা প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে একই বেগে গেল, সমবেগে গেল। যে ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। সে আগের অঙ্কটার মতোই কি বলছে, 2 ঘন্টা কম সময় লাগতো। ওখানে কত বলেছে, 4 কেজি বেশি লাগতো, এখানে কত বলেছে, 5 কিমি বেশি লেগেছে। ওখানে জাস্ট কেজি ছিল, এখানে কিমি বলছে। তাহলে আমরা এখানে ধরে নেব যে ট্রেনটির গতিবেগ ধরে নেব আমরা, যে ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। x কিমি পার ঘন্টা। ধরলাম যে ট্রেনটির গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। তাহলে অতএব 300 কিমি যেতে 300 কিমি যেতে যেতে ট্রেনটির সময় কতক্ষণ লাগবে, 300/x। লিখে দেবো যে অতএব 300 কিমি যেতে যেতে ট্রেনটির সময় লাগবে 300/x ঘন্টা। এবার বলছে ট্রেনটির গতিবেগ যদি 5 কিমি বেশি হয়, তাহলে ওই ট্রেনটি স্টেশন হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। যদি 5 কিমি বেশি হয় তাহলে গতিবেগটা কি হবে, এখন x প্লাস 5 কিমি হয়ে যাবে। তাহলে লিখো এখানে যে যদি ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে তখন ট্রেনটির গতিবেগ হবে, তখন ট্রেনটির গতিবেগ হবে x প্লাস 5 কিমি পার ঘন্টা, এটা হবে। তাহলে অতএব 300 কিমি যেতে ট্রেনটি কতক্ষণ সময় লাগবে, 300/x প্লাস 5। তাহলে অতএব 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে সমান সমান 300/x প্লাস 5 ঘন্টা। তাহলে আমরা শর্ত অনুসারে কি লিখতে পারি, কি বলেছে, যে এটা থেকে আগের সময়টা কত, 1 ঘন্টা কম সময় লাগতো, সরি কয় ঘন্টা, 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি না। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে আমরা লিখতে পারি কি বলতো, 300/x মাইনাস 2 সমান সমান 300/x প্লাস 5। এখান থেকে কি ভাঙলে কি হবে, বা এটাকে করছি, এটাকে নিয়ে চলে আসছি, এটা উপরে নিয়ে চলে আসছি, তাহলে কি হবে, 300/x মাইনাস 300/x প্লাস 5 ইজিক্যাল টু 2, এটা পাচ্ছি।
সে একই রকমভাবে আগের অঙ্কটার মতোই কী করলাম, লসাগু করছি এক্স ইন্টু এক্স প্লাস 5 লসাগু, তাহলে কী থাকছে এখানে 300 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 300 এক্স সমান সমান 2, তাহলে বা কী পাচ্ছি 300 এক্স প্লাস 3 পাচ্ছে 15 অর্থাৎ 1500 মাইনাস 300 এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 2, এখানে মাইনাস 300 এক্স আর প্লাস 300 এক্স কেটে যায়, এটা কেটে যায়, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, তাহলে আমরা কি পাচ্ছি যে এখানে দেখো যে বা 1500 বাই এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 2, এটা পাচ্ছি আমরা। তাহলে আবার কি করতে বা বর্গমূল করে নিচ্ছি কীভাবে, যে 2x স্কোয়ার প্লাস 10x সমান সমান 1500, তাহলে কী করতে পারি বা 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 ইকুয়াল টু 0। এবার দেখো যদি 2 কমন নিলে তাহলে কী পড়ে থাকবে, যদি আমরা 2 কমন নিলে কী পড়ে থাকবে বলো তো, কী পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 7 দুগুণে 14, 1 চলে গেল, 5 দুগুণে 10, একটা 0 ইকুয়াল টু 0, এটা আমরা পেলাম। তাহলে বুঝতে পারলে, দেখো তো এটা আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে পেয়েছি কিনা, দেখো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 75 ইকুয়াল টু 0, 750 ইকুয়াল টু 0, এটা পেয়েছি। তাহলে আমাদের কি চেয়েছে, যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, এটা বিবৃতি থেকে। তাহলে আমরা কি পেলাম, যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি, দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। তাহলে আমরা কি বুঝলাম, যে ট্রেনটির কি করলাম, যে ট্রেনটির গতিবেগ ধরলাম x কিমি পার ঘন্টা, তাহলে 300 কিমি যদি ট্রেনটির সময় লাগবে 300/x ঘন্টা, যদি ট্রেনটির গতিবেগ যদি 5 কিমি বেশি হয়, তাহলে আমাদের তাহলে কি ট্রেনটির গতিবেগ কী হবে, x + 5 কিমি পার ঘন্টা হবে। তাহলে 300 কিমি যদি ট্রেনের সময় লাগবে কত, 300/x + 5 ঘন্টা। তাহলে প্রশ্ন অনুসারে আমরা করতে পারি কি, যে এটা থেকে এটা 2 ঘন্টা কম সময় লাগবে বলছে, তাহলে আমরা 2 বিয়োগ করে দিচ্ছি, তাহলে 300/x - 2 = 300/x + 5। কী বললাম, যে এটা আবার এটাকে সেটাকে এটা নিয়ে চলে আসলাম, এটাকে ওপার নিয়ে চলে গেলাম। এবার এখানে লসাগু করলাম, লসাগু করে কী পাচ্ছি আমরা বলো তো, x × x + 5 পাচ্ছি, এখানে ভেঙে দিলাম, ভেঙে আমরা কী পাচ্ছি, ভেঙে অবশেষে আমরা কী পেলাম বলো তো, যে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 = 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব 1 নং সমীকরণটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আশা করছি তোমরা এই 3টা অঙ্ক বুঝতে পেরেছো। আর যারা আমার ইউটিউব চ্যানেলের প্রথম নতুন এসছো, তারা প্লিজ সাবস্ক্রাইব শেয়ার করো, যাতে নতুন কিছু ভিডিও ছাড়লে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। থ্যাংক ইউ।